হ্যালো বন্ধুরা, আই প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। কর্তাগিন্নি খেতে বসেছি রাতের ডিনার। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইলো যারা আমার আমার সাথে পথের সাথী হয়ে চলছেন। আচ্ছা, এরপর চাউমিন তৈরি করছি। আমি এখন টিফিন বক্স হিসেবে যে পরপর সপ্তাহে যাচ্ছে আমার ভিডিওগুলো, তার মধ্যে এটাও একটা। তবে এটা আমি কিন্তু সকালের জন্য করিনি, এটা আমি রাতের খাবার হিসেবে করেছি। তার কারণ হঠাৎ করে বাড়িতে একটু খুশির মহল হলো যে ছেলে এসছে, এবার দুপুরের খাবার সব রাতে যেটা ছিল সেগুলো সব তুলে রেখেছি, সেইগুলো অন্য দিন খাবো। আর এটা একটা চাউমিন তৈরি করছি, কারণ ভেজিটেবল ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি। আর এটা এটা হয়েছে যে আমি এর আগে যে ভিডিও গেছিলো মাশরুম দিয়ে যে সবজি চিকেন তারপর পনির দিয়ে বানিয়েছিলাম, সেই কিছুটা তরকারি আমি কিন্তু তুলে রেখেছিলাম। আপনাদের কাছে বলেছিলাম আমার আগের ভিডিওতে যে আমি আরেকটা বান তো বানিয়েছিলাম, আরেকটা আরও এরকম দুই একটা করব, তারপর রুটিতে র্যাপার করেও দেখিয়েছিলাম। এবার আজকে চাউমিনও ব্যবহার করে দেখব, যে একসাথে অনেক কিছু প্রোটিন, ভিটামিন, মিনারেল যা যা প্রয়োজন আছে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আমি একটা ডিম ভেজে নিচ্ছি, কেননা যেহেতু একটু ডিম দেবো। বর চাইছে 4টে ডিম দিতে, ছেলে বলছে একটা ডিম দিতে। আমি এবার কোন দিকে যাই? আমি মাঝামাঝি দুটো ডিম দিয়ে এটা করলাম। কেননা বুঝতেই পারছেন যে এটা একটা মেয়েরা যেটা করে থাকে, যে সবার মন রেখে কাজটা করা। যাই হোক, এই ডিমটাকে কুচি কুচি করে নিচ্ছি খুন্তির সাহায্যে। আর চাউমিন বানানো এমন কিছু কঠিন বা সহজ কোনোটাই নয়। যারা প্রথম বানাচ্ছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলা, জলটা মানে হালকা গরম হবে, একটু নুন দিয়ে রাখবেন। আর চাউমিনটাকে ভেঙে দিয়ে সেই জলের মধ্যে 10 মিনিটের মতো বা 5 মিনিটের মতো চুবিয়ে মাঝখানে চাইলে জলটা কতটা গরম হচ্ছে তার উপর নির্ভর করবে। যদি জল বাই চান্স একটু বেশি গরম হয়, তখন কিন্তু ঠান্ডা জল আগেই মিশিয়ে নেবেন। চাউমিন বেশি গরম জলে দিলে কিন্তু গলে যাওয়ার চান্স আছে। আর তারপরেও যদি ধরুন অনেক সময় কী হয়, কোনো লোকজন চলে এসেছে, কথা বলছেন, ভুলে গেছেন জল থেকে তুলতে, সেই সময় কিন্তু ওখানে ডাইরেক্ট ফ্রিজের জল কিন্তু দিয়ে দেবেন, তাহলে ছেড়ে যাবে। এটা ছিল আজকের টিপস। যদিও সবাই জানেন, তবুও আর কি আমার আমার মানে এরকম বলতে আমার পছন্দ, তাই আমি বলে দিই। আচ্ছা, বিভিন্ন সবজি, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিলাম। গাজর টাজর দিলাম না, বিনস। তার কারণ হচ্ছে ওই যেই সবজিটা তুলে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো লম্বা লম্বা করে সরু সরু করে 4 ফালি করে চিড়ে নিয়েছি। এই যে আমার ছবি তুলে, কেননা আমি বানাচ্ছি খাবার, কেননা ছেলে এসেছে, এখন ভিডিও ক্যামেরাম্যান আমার বাড়িতে রেডি। কাজেই আমার আর বা হাতে ধরে যে আমি যে ফটোগুলো ভিডিওগুলো বানাই, সেইগুলো কোনোটাই করতে হচ্ছে না, আমার 2 হাত মুক্ত। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়েছি নুন। গোলমরিচের গুঁড়োটা কিন্তু ঘরে করা বলে একটু অল্প পরিমাণে দিলাম। আর ডাস্টটাও পুরো করিনি, একটু একটু মানে একটু আর কি কম ডাস্ট করেছি। সেইভাবে এটাকে আমি ভালো করে, খুব ভালো করে ভাজবো না, মোটামুটি একটু সাঁতলে নিয়ে এই 3 থেকে 4 মিনিট, আর যদি ঢাকা চাপা দিয়ে কম আঁচে করেন তো ওই 4 মিনিটের বেশি কিন্তু করবেন না। অত্যধিক নরম হয়ে গেলে কিন্তু অতটা টেস্ট হয় না। এবার আমি একটা ছোট্ট লঙ্কা, আমি এটা ছোট ছোট করে কুচি করে রাখবো, তার কারণ এটার একটা বিশেষ কাজ আছে। এটা কিন্তু এখানে দেব না। এটা এখানকার লঙ্কা দেওয়া হয়ে গেছে, গোলমরিচ দেওয়া হয়ে গেছে, এখানে আর আমি ঝাল প্রয়োগ করব না। টিফিন বক্স এই সপ্তাহ জুড়ে চললো, সমস্ত ভিডিওতে বিভিন্ন টিফিন বক্স, আরও হয়তো মাঝে মাঝে যাবে, এর আগেও গেছে টিফিন বক্স হিসাবে বিভিন্ন কিছু। মাঝে মাঝে ইচ্ছে হয় বাচ্চাদের জন্য কিছু বানাই। এবার বাচ্চাদের নাম সবার কাম, কারণ আমরাও মুখরোচক খাবার খেতে ভালোবাসি। তো আমরা একটুখানি আর কি জীবকে সমঝে চলি, নিজের শরীর স্বাস্থ্যের কথা ভেবে। কিন্তু বাচ্চাদের দোহাই দিয়ে মাঝে মাঝে আমরাও কিন্তু খেয়ে নিই। সত্যি কথা বলতে কি, আমরা সকলেই ছোটো থেকে বড়, মানে 8 থেকে 80 বা 8 থেকে 80 না বলে 4 থেকে 80 বলাই ভালো, সবাই কিন্তু মুখরোচক খাবার কিন্তু পছন্দ করে। এবার চাউমিনগুলোকে সেদ্ধ করা, মানে জলে ভেজানো চাউমিনগুলোকে জল ঝরিয়ে নিয়ে আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নেব।
আমি কিন্তু এই যে ভেজিটেবল দিই যখন বাড়িতে অনেকটা বাঁধাকপি টাধাকপিও ছিল কিন্তু দিইনি, কেননা আমি লাইভ করে তারপরে কিন্তু এই ডিনারটা তৈরি করছি। আমি ওই আমার এই পোশাকের লাইভটাও দেখতে পাবেন, তো আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো তখন রাত্রি প্রায় 10টা 15 বাজে, সেই সময় সবজি টবজি কেটে বসাতে বসাতে তার জন্য আমি আরও বাঁধাকপির দিকে ঝুঁকিনি। ওটা দিয়েও কিন্তু খুব ভালো রুটির তরকারি সব কিছু দিয়ে, বাঁধাকপি দিয়ে যেরকম একটা রুটির তরকারি হয়, ফুলকপি টেবিলকপি দিয়ে, আবার এগুলো চাউমিনের সাথেও কিন্তু খুব ভালো যায়, আবার ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো যায়। যাই হোক, আমি কিন্তু কোনো সস টস দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি ওই যে একটা লঙ্কা কাটতে দেখলেন, ওটা দিয়ে কিন্তু আমি একটা সস বানাবো। তা ভিডিওটা আমরা দেখতে দেখতে আমরা সেটাও করব, সেটাও দেখাবো। আর মোটামুটি হয়ে গেছে। এই যে লঙ্কার টুকরোগুলো দিয়ে দিয়েছি, এবার সামান্য কয়েক দানা চিনি আর একটু নুন নিয়েছি, আর নিয়ে নেব কয়েক স্পুন, আপনি যতটা খাবেন ধরুন 4 স্পুনের মতন আমি দিলাম ভিনিগার। এবার আপনি চাইলে সামান্য একটু জল, অন্য জলও মেশাতে পারেন, খাবার জল। আমি মেশাইনি। আর বিট নুনও দেওয়া যেতে পারে, যেটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। আর ধনেপাতা কুচি, আমি একটু হাঁপাচ্ছি কেননা এইমাত্র উপর নিচ করে আসলাম, তাই আমার কথা শুনে মনে হচ্ছে যেন হাঁপ ধরে গেছে। আসলে উপর নিচ করে এসে ভয়েস দিতে বসেছি, তার জন্য একটু হাঁপ লাগছে। এগুলো সবার বাড়িতেই হয়, কিন্তু ওই আর কি কিছু তো একটু অন্যরকম করতে হবে, সেই জন্য আর কি নিজেদের টেস্ট বদলাতে এই চাউমিনটা যেহেতু করছিলাম তখন মাথায় এলো যে এটাও তো টিফিন বক্সের জন্য খুবই ভালো। তার কারণ বাচ্চাদের সত্যি সত্যি পেট ভরে এবং তারা এরকম কালারফুল খাবার দেখলে পরে খুব পছন্দও করবে। আর সত্যি সত্যি বাচ্চারা কিন্তু যখন এরকম কালারফুল খাবার নিয়ে যায়, তখন পাশের যে বন্ধুটি, সেও কিন্তু মনে মনে ভাবে যে আমাকে একটু সাধলে পর ভালো হবে, এরকম ব্যাপারটা থাকে। আমরাও যেরকম ভাবি যে এটা কোনো খাবারের দোকানের পাশ দিয়ে গেলে গন্ধটা যখন আসে তখন মনে হয় খাবো। তো অনেক সময় আমরা রাস্তার খাবার খেতে চাই না। যাই হোক, এই যে আমি একটুখানি সস দিয়ে, মানে এটা কিন্তু শেজওয়ান সস, এটাও ঘরে বানানো, আমার আগের ভিডিওতে আছে। শেজওয়ান সসটা খুবই সুস্বাদু, যে কোনো খাবারের সাথে খুব ভালো যায়, একমাত্র ভাত ছাড়া। যে কোনো রাইস, যে কোনো মানে জলখাবার বা শুধু শুধু রুটির সাথেও কিন্তু মেয়োনিজ আর শেজওয়ান দিয়ে খাওয়া যায়। আমি একটুখানি ডেকোরেশন করার মতন চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, ব্যর্থ আমি। কারণ প্রচুর পরিশ্রম গেছে লাইভ করা, তার আগে রান্না করার জন্য কোনো প্রস্তুতি ছিল না। তো এই ফটাফট ফটাফট সব কাটা, সেইগুলো বের করে ধোয়া টোয়া সেসব ঝামেলা ছিল। এই যে সসটা বানিয়েছি, এটা কিন্তু করোনাকালীন এই সসটা বানিয়েছিলাম, শেজওয়ান সসও বানিয়েছিলাম, আর এই যে ভিনিগারের যে সসটা বানালাম এটাও, এগুলো দিয়ে কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর আপনারাও ট্রাই করুন, আমার ভালো লাগবে, এবং ট্রাই করে জানান কেমন লাগলো। আর আমার এই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই করবেন। নতুন কোনো ভিডিও পেতে আগ্রহী হলে সেই নোটিফিকেশন চট করে চলে যাবে আপনাদের কাছে। আর গুড নাইট, অনেক রাত্রি হয়ে গেছে, টাটা, বাই বাই।